27 জানুয়ারি তো আমরা বেরিয়ে পড়লাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি, আমরা যাচ্ছি, বেরোচ্ছি। আমাদের ঘোড়া। রাত এখন বাজে 9টা, তো বেরিয়ে পড়ছি। 26শে জানুয়ারি। আমরা 29 তারিখে যে মৌন অমাবস্যা আছে সেটা স্নান করার ইচ্ছা আছে, তো সেই উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি আজ বারাসাত থেকে। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা রাত, তো এই বেরিয়ে পড়লাম। এখন আছি জাগৃতি, বারাসাত জাগৃতি সংঘ মাঠের এখান থেকে রওনা দেব। তো রাস্তায় যেতে যেতে যা যা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, পুরোটা ডিটেলস সবাইকে জানাবো। আর তোমরা দেখছো সাই শিবতোষ চ্যানেল, ব্লগ চ্যানেল। এতদিন টুকটাক বাইক ব্লগ করতাম, আজকে যেহেতু কুম্ভে যাচ্ছি গাড়ি নিয়ে বন্ধুরা মিলে সবাই, তো কে কে যাচ্ছে না যাচ্ছে সবই দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর পুরো ডিটেলস যা যা হচ্ছে, রাস্তায় কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখতে থাকো। এই যে আমরা বেরিয়ে পড়লাম। চললাম, ঠিক আছে। আমাদের গাড়ি, এই গাড়িতে করে বেরোচ্ছি, আর সব পরে সবার সঙ্গে পরিচয় করাবো। ঠিক আছে, দ্বীপের মতো শুরু করেছে। আরে আমাকে করতে দে ভাই, একটু চুপ কর। আই লাভ ইউ। দেখ এটা উঠে গেছে। তো আমরা এখন এসে পৌঁছালাম ব্যারাকপুরের রাস্তায় একটা পেট্রোল পাম্পে। তো এখান থেকে পেট্রোল নেওয়া হচ্ছে। কল্যাণীর রাস্তা ভালো না, কে বললো রে তোরে? এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। তো আমরা নিবেদিত সেতুতে উঠে গেলাম। পুরো রাস্তায় খুবই জ্যাম। এই একজন দাদা গাড়ি ঠেলছে, কি কষ্ট। এই ডান দিকে আমাদের দক্ষিণেশ্বর মন্দির, তো এখন বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা নিবেদিত সেতু পার করছি। কোনো কয়েন দিয়েছে কাউকে? হ্যাঁ, আমাকে দিয়েছে, 4টে কয়েন দিয়েছে। বাদিকে বেলুন মোড় রাতে তো দেখা যাচ্ছে না, ওই 4 টাকা মন্দিরে দেবো। আমি গঙ্গায় ফেলবো না। গঙ্গায় ফেলবি না, ও বলছে গঙ্গায় দিতে। ওরটা ওরই দেওয়া ভালো, তাদের দিয়ে লাভ কিছু হয় না। না ও ওর অনুযায়ী দিয়েছে। 4টে কয়েন, যার জিনিস তারই করা ভালো। 4টে 1 টাকা কয়েন জোগাড় করে নিয়ে এসছে, এটাই অনেক। তো আমাদের এটা আজকের দিনের প্রথম টোল। আমাদের জার্নি শুরু হয়েছে মোটামুটি 9টা না 9:23। এখন বাজে প্রায় 10:34, মানে 1 ঘন্টা আপ হয়ে গেছে। আমরা এখন সবে বালি ব্রিজ জ্যাম রাস্তা। তো আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে হলো 16 ঘন্টা, প্রায় 16 ঘন্টা, 782 কিলোমিটার রাস্তা। বালি ব্রিজ থেকে 2:33 পৌঁছাবো, সেরকম অ্যারাইভ দেখাচ্ছে। কিন্তু দেখা যাক আমরা কটায় গিয়ে পৌঁছাই। নিশ্চয়ই দেরি হবে, তার আগে হবে না, হয় না, কেননা আমাদের খাওয়া দাওয়া আছে, দাঁড়ানো আছে, রেস্ট আছে। তা আজকে বলা দাদাভাইকে দোকানটা বন্ধ করিয়ে দিয়ে আসছে। আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা বালি টোল প্লাজা নিবেদিতা সেতুতে। তো আজকে 4,000 টাকার উপরে টোল লাগছে, হচ্ছে 65 টাকার টোল কাটবে আজকে প্রথমটা। ঠিক আছে, আমরা বেরোচ্ছি। 10 বাজে এই গিরিডি এসে পৌঁছালাম। এক জায়গায় দাঁড়িয়েছি, ভালোই ঠান্ডা আছে। তো এখান থেকে একটু চাটা খেয়ে আবার বেরোবো। প্রায় 400 কিলোমিটার চলে এসছে, আর 400 কিলোমিটার মতো বাকি আছে। রাস্তা খুব ভালো, কোনো অসুবিধা হয়নি রাস্তায় এখনও পর্যন্ত। সারা রাস্তায় শুধু মানে পুণ্যার্থী ছাড়া কিচ্ছু দেখছি না। বেশি সব বাস ভরে ভরে প্রচুর লোক আসছে। হ্যাঁ, এখানে একটু চা খাবো, চা খেয়ে আবার ঘড়িতে 6টা 11 বাজে।
আর আমরা প্রায় চলে এসেছি 460 কিলোমিটার মতো চলে এসেছি। চম্পারণে জঙ্গল পার করে দিয়েছি, আর ভোরের আলো ফুটে গেছে। এখন এরকম লাগছে সামনেটা। আর এই তোমাদের কিলোমিটার দেখাচ্ছি, আর বাকি আছে 352 কিলোমিটার, আর 8 ঘন্টা দেখাচ্ছে। রাস্তা মোটামুটি ভালো আছে, কিছু রাস্তা খারাপ। প্রায় এখনো পর্যন্ত যতটা এসেছি তার মধ্যে 100 কিলোমিটার মতো ডাইভারশন পেয়েছি। এই যাচ্ছি আমরা, এখন আছি বিহারের ভিতরে। এখন আমরা জ্যামের মধ্যে পড়ে আছি, তো হাই রোড ছেড়ে আমরা একটা গ্রামের রাস্তায় ঢুকলাম। ছোট্ট একটা রোডে ঢুকেছি। আবার কি টাকা এবার ধর গিয়ে দেখবেন সামনের গাড়িগুলো ফেরত আসছে। বাই বাই। হাত দেখাচ্ছি। উঠে পড়লো, তারপরে কোনো হুঁশ নেই। রেস্ট নিয়ে একটু টাইম নিয়ে তারপর এখন সন্ধে 7:30 বাজে। তো আমরা ইউপিতে অনেকক্ষণ আগেই ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে পুরো রাস্তা জ্যাম ছিল।
জ্যাম সত্ত্বেও আমরা টুকটুক করে এগিয়ে এই পৌঁছালাম। তাও এখনও 102-3 কিলোমিটার রাস্তা বাকি আছে। দেখাচ্ছে 9:45-এর মধ্যে পৌঁছে যাব। জানি না কটায় পৌঁছাবো। যখন পৌঁছাবে তখন সবাইকে দেখাবো কটায় পৌঁছেছি। পুরো জ্যাম 20 কিলোমিটার আগে, 20-22 কিলোমিটার আগের থেকে জ্যাম বলছে। এখান থেকে 3 কিলোমিটার বাদে এখানে রয়েছে 16 নম্বর সেক্টরে সব খোঁজ পেয়ে গেছি। 10 মিনিট আগে এসে পৌঁছালাম হলো প্রয়াগরাজে। তো প্রয়াগরাজ পুরো রাস্তা জ্যাম। বাড়ি থেকে বেরিয়েছি গতকাল রাত 9:36-এ, আর আজকে এসে পৌঁছালাম ঠিক 10:05-এ। প্রায় 24 ঘন্টার বেশি লেগে গেল এই প্রয়াগরাজ পৌঁছাতে। আর প্রয়াগরাজের এটা হলো সেকেন্ড পার্কিং লট। তো সেকেন্ড পার্কিং লটে এসে আমরা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, দিয়ে এবার এই জিনিসপত্র প্লাস্টিক ব্যাগ নিয়ে আর জলের বোতল নিয়ে এবার আমরা সঙ্গমের দিকে রওনা দিলাম। সঙ্গমে এখানে প্রচুর লোক, প্রচুর। জানি না কি হবে, আর যেটা হবে সেটা তোমরা দেখতে পাবে। তোমাদের ভাই বেরিয়ে পড়েছে এই কুম্ভ স্নানের দিনে কুম্ভ স্নান করতে। এই দেখো সব দলে দলে যাচ্ছে, দেখো সব যাচ্ছে। দেখেছো সবাই কুম্ভ স্নানের জন্য বেরিয়ে পড়েছে। এই এক্ষুনি সব গিয়ে ঘাটে বসে পড়বে। প্রথমে হবে নাগা সন্ন্যাসীদের স্নান, তারপর সন্ন্যাসী, তারপরে জনসাধারণের স্নান হবে। তো দেখতে থাকো। আর রাস্তায় যা হলো না হলো সবই তোমাদের ডিটেলস দিয়েছি। আর আজকে ব্লগ এখানেই শেষ করছি। আর এবার কালকে তোমরা নতুন ব্লগ দেখতে পাবে যে মাঠে কি হলো, আর গাড়িতে যা হয়েছে না হয়েছে সেটা তো সবই দেখতে পাবে। আর গাড়িতে বেশি তুলিনি, পুরো রাস্তায় জ্যাম, ফুললি জ্যাম। ঠিক আছে, আজকে ব্লগ তাহলে এখানেই শেষ করলাম। টাটা।